আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে পাখি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি বেশ কিছু পরিমাণ পাখি মাছগুলো নিয়েছি। এটা অনেকে বৌদুললি মাছ বলে চিনি থাকে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর এর সঙ্গে জিরা বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ। এখন ভালোভাবে সবগুলো মশলা মাছের সঙ্গে মিশিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দেব। আমাদের এখানে পাশের এক বিল্ডিংয়ে কাজ চলছে, এই কারণে শব্দটা বেশি করে আসতেছে। যাই হোক, এখানে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে 2টি মরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেই মেখে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মাছের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো এখন আমি পেঁয়াজের সঙ্গে মাছটা মিলিয়ে নিচ্ছি, নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। এরপর মিষ্টি কুমড়া আমি চিকন শেপ করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মিষ্টি কুমড়াগুলো এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু মিলিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিলিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা। এই তো মিষ্টি কুমড়ো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি আবারও মিষ্টি কুমড়োগুলো মাছের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। একটু হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমি আমার রান্নার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কাজেই আমি আশা করি আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই তো মিষ্টি কুমড়া থেকে পানিটা শুকিয়ে এসেছে এবং মাছটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই অবস্থাতে আমি একটু মাছটা ভিজে রাখার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আমি আবারও একটু মিলিয়ে নেব। আমার একটি ছেলে এবং একটি মেয়ে, দুজনে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আপনারা দোয়া রাখবেন যেন তারা ভালো রেজাল্ট করতে পারে। আর এই কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে। এই তো পুরো 8 মিনিট রান্না করার পরে আমি এখন মাছটা নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটি অনেক মজাদার, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি সকলের কাছে আপনাদের ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।